শীতকাল তো পড়েই গিয়েছে, তাহলে চলো বন্ধুরা একটু শাকসবজি করে দেখানো যাক। এটা কিন্তু পালং শাকের তরকারি, একেবারেই মূলো ছাড়া। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, একেবারেই স্কিপ করবে না। এখানে দেখো শিম আর বেগুন কেটে নিয়েছি, লম্বা করে আলু কেটে নিয়েছি, সাথে আছে বড়ি। আর এখানে দেখো আদা জিরে কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এখানে পালং শাকগুলো কেটে ভালোভাবে এখানে ধুয়ে রেখেছি। এখানে কিন্তু কোনো মূলো ব্যবহার করিনি। এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলেই হবে। কড়া গরম হয়ে আসলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ভালোভাবে বড়িগুলোকে ভেজে নিলাম। বড়ি লাল লাল করে ভাজা হয়ে আসলে বড়িগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব। তোমরা মনে করলে বেগুন না ভেজে যখন তোমরা পালং শাক দেবে তখন শাকের সাথেও বেগুন দিতে পারো, কিন্তু আমি মনে করি বেগুনটা আগে ভেজে নিয়ে পরে দিলে কিন্তু খেতে টেস্ট বেশি হয়। তারপরে 1 চামচ গোটা জিরে আর লম্বা করে কেটে নেওয়া আলু আর শিমটাকে দিয়ে দিলাম। আলু আর শিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু মিনিট 10 জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে আসলে এই সময় আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর জিরের কাঁচা গন্ধ না যায়। কষানো হয়ে যাবার পর স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর 1 চামচ মতন ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলাই লাগবে না, এই সামান্য মশলা দিয়ে রান্নাটা সম্পূর্ণ হবে। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সমস্ত কিছু মশলা দিয়ে কষানো হয়ে যাবার পর আদা জিরে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম তাতে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছিলাম। সেই জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। জলের পরিমাণ সামান্য একটু কমে আসলে, জলটা ফুটে আসলে পালং শাকগুলো অ্যাড করে দিলাম। শাকের সাথে যাতে সমস্ত মশলা মিশে যায় তাহলে সেইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তাই দেখো ঢাকা দিয়ে রেখেছি। শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কিন্তু এক্সট্রা করে আর জল দেওয়া যাবে না, এই জলেতেই কিন্তু সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো অ্যাড করে দিলাম। তোমরা মনে করলে বড়িটা শেষেও দিতে পারো, কিন্তু আমি মনে করেছি কিছুটা বড়ি আর কি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তোমরা একবার এরকমভাবে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। আর সবাই তো মূলো খেতে পছন্দ করে না, তাই জন্য এই পালং শাকের সবজিটা মূলো ছাড়াই রান্না হয়েছে। আর শাকের সাথে যদি সামান্য একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু শাকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই 1/2 চামচের একটু বেশি চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছে। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো একেবারেই লো ফ্লেমে। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো শাকের কিন্তু রঙের অনেকটাই পরিবর্তন হয়ে এসছে। শাক তাহলে রান্না একেবারেই রেডি। আমার কথা বিশ্বাস করে তোমরা এরকমভাবে একবার পালং শাকের তরকারি খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।